আমন্ত্রণ ৮টার বাংলায় আপনাদের সঙ্গে আছি আমি কাজী সাইদ। শুরুতেই ইসলামী ব্যাংক সংবাদ শিরোনাম। খালেদা জিয়ার সাজার পেছনে সরকারের হস্তক্ষেপ নেই, আবারও দাবি আইনমন্ত্রীর। যেনতেনভাবে তাকে মুক্তি দেবে না সরকার, বললেন তথ্যমন্ত্রী। আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়াকে কারামুক্ত করা হবে ফের, বললেন ফখরুল। বিএনপির সাংসদদের শপথ না নেয়ার কথা জানালেন মওদুদ। এবং বরিশালের আগৈল ঝাড়ায় ২৮টি প্রাথমিক বিদ্যালয় ভবন ঝুঁকিপূর্ণ, অতি ঝুঁকিপূর্ণ ১৫টি। দ্রুত সংস্কার না হলে বড় দুর্ঘটনার আশঙ্কায় স্থানীয়রা। ইসলামী ব্যাংক সংবাদ শিরোনাম শুনছিলেন, এবারে বিস্তারিত। আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রমে গতিশীলতা অব্যাহত রাখতে এর তৃণমূল পর্যায়ের কমিটিগুলোকে ঢেলে সাজানো হবে বলে জানিয়েছেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে উপদেষ্টা পরিষদ ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্যদের সঙ্গে যৌথ সভার সূচনা বক্তব্যে শেখ হাসিনা একথা জানান। আওয়ামী লীগ সভাপতি বলেন, দলের তৃণমূলকে আরও শক্তিশালী করতে তৃণমূলকে ঢেলে সাজাতে হবে। এজন্য ৮টি টিম গঠন করা হয়েছে। টিমের সদস্যরা তৃণমূলের কমিটি গঠনের মাধ্যমে সংগঠনকে শক্তিশালী করতে কাজ করবেন। এর আগে সকালে রাজধানীর জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে ১০ টাকার টিকিট কেটে চোখের চিকিৎসা করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর প্রেস সচিব এহসানুল করিম জানান, প্রধানমন্ত্রী সাধারণ রোগীদের মতো ১০ টাকা ফি দিয়ে চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে আউটডোরে চিকিৎসা নেন। তিনি বলেন, এর আগেও সেখানে এভাবেই তিনি চিকিৎসা সেবা গ্রহণ করেছিলেন। এহসানুল করিম আরও জানান, চোখ দেখানো শেষে তিনি হাসপাতালের কর্মকাণ্ড সম্পর্কে খোঁজ খবর নেন এবং চিকিৎসক ও নার্সদের ধন্যবাদ জানান। বেগম খালেদা জিয়ার সাজার পেছনে সরকারের কোনো হস্তক্ষেপ নেই বলে আবারও দাবি করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। আর যেনতেনভাবে খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে, সরকার এমন কোনো সংকটে নেই বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। ব্রাহ্মণবাড়িয়া ও ঢাকায় আলাদা অনুষ্ঠান শেষে তারা এসব কথা বলেন। বুলবুল আহমেদের প্রতিবেদন। দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা পরিষদ চত্বরে বিভিন্ন উন্নয়ন ও সহায়তা কার্যক্রম পরিদর্শনে যান আইনমন্ত্রী আনিসুল হক। পরে সাংবাদিকদের তিনি বলেন, বিচার বিভাগের উপর সরকারের কোনো হস্তক্ষেপ নেই বলেই দুর্নীতিবাজদের বিচার হচ্ছে। নিম্ন আদালতের শাস্তির বিরুদ্ধে খালেদা জিয়া হাইকোর্ট আপিল করেছিলেন, সেইখানে 5 বছর থেকে তাকে 10 বছরের সাজা দেওয়া হয়েছে। তাহলে এইখানে সরকারের কোন হস্তক্ষেপ দেখা গেল, এটা আমি খুঁজে পাই না। এদিকে সকালে ঢাকার শিল্পকলা একাডেমিতে রূপসী বাংলা জাতীয় আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। পরে তিনি সাংবাদিকদের জানান, বেগম খালেদা জিয়ার মুক্তির বিষয়টি সম্পূর্ণ আদালতের এখতিয়ার, তবে তিনি চাইলে প্যারোলে মুক্তির বিষয়ে আবেদন করতে পারেন। কায়দায় নাই যে বেগম খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে, প্যারোলে কিংবা অন্য কোনোভাবে মুক্তি দিতে হবে। আর বেগম খালেদা জিয়া আদালত কর্তৃক দণ্ডিত হয়ে তিনি শাস্তি ভোগ করছেন, কারাগারে আছেন, এবং তাকে মুক্ত করার একমাত্র পথ হচ্ছে আদালতের মাধ্যমে। তিনি যদি জামিন পান তাহলে তিনি মুক্তি পেতে পারেন। এ সময় বৈশ্বিক মুক্ত গণমাধ্যম সূচকে বাংলাদেশের 4 ধাপ অবনতি হওয়া তথ্যের সাথে দ্বিমত পোষণ করেন তথ্যমন্ত্রী। এগুলো তারাই ভালো বলতে পারবে, আমি জানি না। বুলবুল আহমেদ, বাংলা টিভি, ঢাকা। আবারও আন্দোলনের মাধ্যমেই খালেদা জিয়াকে মুক্ত করে দেশের হারানো গণতন্ত্র ফিরিয়ে আনার প্রত্যয় জানালেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেবেন না, জানালেন দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। সকালে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির মিলনায়তনে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। আরমান কায়সারের প্রতিবেদন। সকালে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে শত নাগরিক কমিটি আয়োজিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডক্টর এমাজ উদ্দিন আহমদ ও কবি আব্দুল হাই শিকদারের লেখা তৃতীয় বিশ্বের কণ্ঠস্বর বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে তীব্র আন্দোলন ছাড়া খালেদা জিয়ার মুক্তি সম্ভব নয় উল্লেখ করে আবারও নেতা কর্মীদের সংঘবদ্ধ হওয়ার আহ্বান জানান দলের সিনিয়র নেতারা। বেগম খালেদা জিয়াকে মুক্ত করা আমাদের প্রথম দায়িত্ব। সেই জন্যে অনেকে অনেক কথা বলেছেন। আমিও বিশ্বাস করি যে একটি কার্যকর আন্দোলন ছাড়া দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করা সম্ভব নয়। আমাদের বরং আরো এই 5 জন যাওয়ার প্রশ্ন তো ওঠেই না, কারণ আমরা দলীয়ভাবে সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের কোনো
নির্বাচিত এমপি তারা শপথ নেবেন না, এটা আমাদের দলীয় সিদ্ধান্ত। এদিকে দলীয় নেতাকর্মীদের হতাশ না হয়ে আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্ত করার পাশাপাশি দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার প্রত্যয় জানান মির্জা ফখরুল। মনোবল আমাদের মধ্যে সঞ্চারিত করতে হবে, তরুণদের মধ্যে সঞ্চারিত করতে হবে, আমাদের যুবকদের মধ্যে সঞ্চারিত করতে হবে, এবং সেই সঞ্চারণের মধ্যে দিয়েই জনগণকে সঙ্গে নিয়ে আমাদেরকে গণতন্ত্রকে, দেশ ও মাতাকে, দেশ ও নেত্রীকে আমাদের কাছে মুক্ত করতে হবে। বিএনপি এবং খালেদা জিয়াকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়া সম্ভব নয় বলেও এ সময় মন্তব্য করেন তিনি। দেশনেত্রী বেগম খালেদাকে রাজনীতি থেকে দূরে সরিয়ে দেওয়া সম্ভব হবে না। আরমান কায়সার, বাংলা টিভি, ঢাকা। বরিশালের আগৈলঝাড়ায় ২৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস। এর মধ্যে ১৫টি ভবন অধিক ঝুঁকিপূর্ণ। দ্রুত এসব ভবন সংস্কার না হলে যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। তবে ভবনগুলো সংস্কারে পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে আরমান কায়সারের আরও একটি প্রতিবেদন। বড় কোনো দুর্ঘটনার ভয়ে আতঙ্কিত রয়েছেন বরিশালের আগৈলঝাড়া উপজেলার ঝুঁকিপূর্ণ ২৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। ইতোমধ্যে এসব বিদ্যালয়ের প্লাস্টার খসে অনেক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। তাই জরুরি ভিত্তিতে বিদ্যালয়গুলো পুনর্নির্মাণের দাবি তাদের। আমরা স্কুলে আসতে ভয় পাই, কখন ছাদ ভেঙে পড়ে। আমরা সব সময় ভয়ে থাকি। আমরা ক্লাসে আসতে ভয় পাই, কখন ছাদ ভেঙে পড়ে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বারবার অবগত করেও কোনো ফল পায়নি বলে জানায় এই সহকারী প্রধান শিক্ষক। আমাদের জেলা শিক্ষা অফিসার মহোদয়কে অবগত করেছি, ইউনো ছিলেন রাসেল স্যার, তাকেও অবগত করেছি, লিখিত অভিযোগ করেছি। বারবার লিখিত অভিযোগ করেও আমরা কোনো ফল পাইনি। তবে শিক্ষা প্রতিষ্ঠানের এই সমস্যা দ্রুত সমাধানে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে ভবনগুলো পুনর্নির্মাণের অনুমতি প্রদান, এই অনুমতি হলে আমরা খুব দ্রুত এই ভবনগুলো নির্মাণের কাজে আমরা হাত দিতে পারব। আগৈলঝাড়া উপজেলায় শিক্ষার আলো ছড়াতে বিদ্যালয়গুলো দ্রুত পুনঃসংস্কারের দাবি জেলাবাসীর। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। এবারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলা টিভির বছরব্যাপী আয়োজন চিরঞ্জীব বঙ্গবন্ধু। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে মুজিব বর্ষ শুরু হবে আর ৩৩২ দিন পেরোলেই। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দর্শন ছিল জনগণের অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে অর্থনৈতিক মুক্তি অর্জন করা। ক্ষুধা, দারিদ্র্য ও বৈষম্যমুক্ত রাষ্ট্র বিনির্মাণে আজন্ম লড়াই সংগ্রাম করে গেছেন তিনি। দুঃখী মানুষের মুখে হাসি ফোটাবার প্রত্যয় ঘোষণা করেছেন বারবার। তার সেই উন্নয়ন এবং রাজনৈতিক দর্শন এখনও প্রাসঙ্গিক। বঙ্গবন্ধু শুধু শিক্ষার প্রয়োজনীয়তাকেই অনুভব করেননি, তিনি শিক্ষাকে গুরুত্ব দিয়েছিলেন সম্পদ হিসেবে, যা মানুষের আত্মিক ও মানবিক উন্নয়ন ঘটাবে। শিক্ষা ব্যবস্থা সম্বন্ধে আমি বলতে চাই, এর আমূল পরিবর্তন করতে হবে। যে শিক্ষা মানুষের মঙ্গলের জন্য হয় না, সেই শিক্ষাকে বাদ দিয়ে যে শিক্ষা মানুষের মঙ্গলের জন্য হয়, সেই দিকে আমাদের নজর দিতে হবে। বিশ্ববিদ্যালয় অর্ডিন্যান্সকে আমাদের বাতিল করতে হবে। আটটার বাংলায় নিচ্ছি বিরতি। বিরতির পর অন্যান্য খবরের সাথে আরো যা থাকবে। টানা বৃষ্টির প্রভাবে চড়া রাজধানীর কাঁচা বাজার, সব ধরনের সবজির দাম কেজিতে বেড়েছে ৫ থেকে ২০ টাকা। স্থিতিশীল চাল, ডাল, পেঁয়াজ, রসুন। রবি থেকে বৃহস্পতি ৩ জন অতিথি এক টেবিলে, নানা বিষয়, দেশ, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি। দেখুন, রাজনীতি কিন্তু আসলে রাজার নীতি নয়। আর বিএনপির ডেমোক্রেসি হচ্ছে বাই দ্য কনস্পিরেসি, ফর দ্য কনস্পিরেসি, অফ দ্য কনস্পিরেসি, এন্ড দে আর ওয়েটিং ফর দ্য কনস্পিরেসি। প্রতিদিন ভিন্ন মত, ভিন্ন সমীকরণ, কখনো যুক্তি, আবার কখনো রাজনৈতিক উত্তাপ। তাদেরকে কিন্তু এরকম হ্যাচকা মারছে। আপনি কে বলেন? এই বিআরটি জিনিসটা ছিল না। আমরা কিছু লোক আন্দোলন করে গাড়ি বন্ধ করে বিআরটি বানিয়েছি, সরকার বানায় নাই। সরকারের যে দায়িত্বগুলো তারা যদি করতো তাহলে কিন্তু সরকার কিন্তু কখনো প্রতিপক্ষ হতো না। এই বিশ্ববিদ্যালয়ে যে পরিমাণ উন্নয়ন 10 বছর হয়েছে, আপনারা 50 বছরে করতে পেরেছেন। 16 কোটি মানুষ স্বপ্ন একটি সমৃদ্ধ বাংলাদেশ। আপনার ভাবনার সাথে মিলিয়ে নিন আমার ভাবনা। নিটল টাটা বাংলা টক দেখুন রবি থেকে বৃহস্পতি রাত 10টায়, শুধুমাত্র বাংলা টিভিতে।
সোনারগাঁও ইউনিভার্সিটি নিবেদিত ক্যাম্পাস ভিত্তিক গেম শো ইয়ার্কি স্ট্রিট দেখবেন প্রতি বুধবার রাত 9:30 মিনিটে শুধুমাত্র বাংলা টিভিতে। যিনি জীবনযুদ্ধে যত ঠেকেছেন তার সেখান থেকে উঠার বা উত্তরানোর শক্তি কিন্তু বেশি। সার্জারি হওয়ার পর মনে হয় আমার সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং পার্টটা ছিল যেটা যে আমার ওই আনসার্টেনিটিটা। নেশা করছে, এখন সে নেশাকে নেশা সমস্যা মনে করে, বলতেছে অ্যালকোহল হারাম কিন্তু গাঁজা তো হারাম না। হোয়াট ইজ লাইফ, হোয়াট ইজ লাইফ, হোয়াট ইজ লাইফ। দ্য এডিকশন ইজ নট অ্যাকচুয়ালি ক্রাইম। আমাদের এই জায়গাটা থেকে একটু উঠে আসতে হবে। আমাদের ভালো থাকতে হলে মাদক নিয়ে ভাবতে হবে। রিকভার করতে কিন্তু সে একা পারবে না, তাকে সবার সাহায্য দরকার। তো অ্যাজ এ শিক্ষক কিন্তু চাইলে একটা ছাত্রছাত্রীকে সব ধরনের সাপোর্ট সে দিতে পারে। সচেতনতামূলক অনুষ্ঠান প্রমিসে জানতে চাই দেখবেন প্রতি বৃহস্পতিবার রাত 11:30 মিনিটে শুধুমাত্র বাংলা টিভিতে। 1985 সালে আপনি পর্যটক হিসাবে যুক্তরাজ্যে যান। হাই স্কিল মাইগ্রেশনটা আসলে যুক্তরাজ্যে খুব জনপ্রিয় ছিল, কারণ দে নিড পিপল ইন দ্যাট টাইম। বাংলাদেশ থেকে যে কুয়েতের জার্নিটা সেটা কিন্তু জানতে চাই। আমার পথ ধরে আরো কিন্তু অনেক নারী এই পেশায় এগিয়ে আসবে। আমার যাত্রা বিলেতে শুরু করি 1985-এ বাংলাদেশ থেকে। আপনারা কি অনেকটা স্বার্থপরের মতো দেশ চলে গেলেন? আমরা স্বার্থপর না, আমরা দেশকে দিচ্ছি, দেশকে ভালোবেসেই দিয়ে যাচ্ছি। আপনি যখন আমেরিকাতে গেছেন আর এখনকার আমেরিকার অবস্থা, বাংলাদেশিদের অবস্থান একটু যদি আপনি আমাকে বলেন। আমার আব্বার ব্যবসা ছিল, সেটা ছিল উইং বিল্ডিং। প্রবাসী বাংলাদেশিদের নিয়ে ভিন্ন ধারার অনুষ্ঠান প্রবাসী বাংলা দেখবেন প্রতি রবিবার রাত 12টায় শুধুমাত্র বাংলা টিভিতে। রবি থেকে বৃহস্পতি 3 জন অতিথি এক টেবিলে, নানা বিষয়, দেশ, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি। দেখুন, রাজনীতি কিন্তু আসলে রাজার নীতি নয়। আর বিএনপির ডেমোক্রেসি হচ্ছে বাই দ্য কনস্পিরেসি, ফর দ্য কনস্পিরেসি, অফ দ্য কনস্পিরেসি এন্ড দে আর ওয়েটিং ফর দ্য কনস্পিরেসি। প্রতিদিন ভিন্ন মত, ভিন্ন সমীকরণ, কখনো যুক্তি আবার কখনো রাজনৈতিক উত্তাপ। তাদেরকে কিন্তু এরকম হ্যাচকা মারছে। আপনি কে বলেন? এই বিআরটি জিনিসটা ছিল না, আমরা কিছু লোক আন্দোলন করে গাড়ি বন্ধ করে বিআরটি বানিয়েছি, সরকার বানায় নাই। সরকারের যে দায়িত্বগুলো তারা যদি করতো তাহলে কিন্তু সরকার কিন্তু কখনো প্রতিপক্ষ হতো না। এই বিশ্ববিদ্যালয়ে যে পরিমাণ উন্নয়নে 10 বছর হয়েছে, আপনারা 50 বছরে করতে পেরেছেন। 16 কোটি মানুষ স্বপ্ন একটি সমৃদ্ধ বাংলাদেশ। আপনার ভাবনার সাথে মিলিয়ে নিন আমার ভাবনা। নিটল টাটা বাংলা টক দেখুন রবি থেকে বৃহস্পতি রাত 10টায় শুধুমাত্র বাংলা টিভিতে। সোনারগাঁও ইউনিভার্সিটি নিবেদিত ক্যাম্পাস ভিত্তিক গেম শো ইয়ার্কি স্ট্রিট। বিরতির পর আফটার বাংলায় স্বাগত আরো একবার। লায়ন্স ক্লাব সমাজের সুবিধাবঞ্চিত মানুষদের নানাভাবে সাহায্য সহযোগিতা করে আসছে, জানিয়ে আগামী দিনেও তা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর AK আব্দুল মোমেন। সকালে রাজধানীর একটি হোটেলে লায়ন্স ক্লাবের 23তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে একথা বলেন তিনি। এ সময় পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, দেশের উন্নয়নে সরকারের পাশাপাশি সবাইকে এগিয়ে আসতে হবে। স্বাস্থ্যসেবা, দরিদ্র বিমোচন, আত্ম উন্নয়ন নিয়ে কাজ করছে লায়ন্স ক্লাব। সমাজে অধিকার বঞ্চিত মানুষের সেবায় লায়ন্স ক্লাব অতীতেও কাজ করেছে এবং আগামীতেও তা অব্যাহত থাকবে বলে জানান তিনি। লায়ন্স ক্লাবের ইন্টারন্যাশনাল ডিরেক্টর ও স্ট্যান্ডার্ড ব্যাংকের চেয়ারম্যান কাজী আকরাম উদ্দিন আহমেদ ও সাবেক ইন্টারন্যাশনাল ডিরেক্টর শেখ কবির হোসেন সহ বিশিষ্টজনেরা এই সময় উপস্থিত ছিলেন। কর্মকর্তার মাধ্যমে শুরু হয়েছিল, আজকে এই সব অনুষ্ঠানগুলো হচ্ছে দাওয়াত দিচ্ছেন। আমি তাকে বলছিলাম আমার শরীরটা। রাজধানীর সীমান্ত স্কয়ারের স্টার সিনেপ্লেক্সে শুরু হয়েছে 2 দিনব্যাপী মেরিল প্রথম আলো চলচ্চিত্র উৎসব। মেরিল ও প্রথম আলো যৌথভাবে দীর্ঘ 20 বছর ধরে
সংস্কৃতি কর্মীদের সম্মানে এমন আয়োজন করে আসছে বলে জানান আয়োজকরা। এই উৎসবে স্বপ্নজাল, দেবী, খাঁচা, টেলিভিশন সহ প্রদর্শন করা হবে 8টি ছবি। এতে অনলাইনে নিবন্ধন করে দর্শকরা প্রদর্শনীতে অংশ নিতে পারবেন বলেও জানান তারা। প্রথম আলোর সহযোগী সম্পাদক আনিসুল হক এতে বলেন, শুধু সম্মাননা নয়, সমাজ ও দেশ গড়ার জন্য আরো ভালো ছবি নির্মাণ করতে হবে। এবারে স্ট্যান্ডার্ড ব্যাংক বাণিজ্য সংবাদ। কয়েকদিনের টানা বৃষ্টি এবং ঝড়ের প্রভাবে চড়া রাজধানীর কাঁচা বাজার। এর অজুহাতে প্রায় সব ধরনের সবজি কেজি প্রতি 5 থেকে 20 টাকা পর্যন্ত বেশি দামে বিক্রি হচ্ছে। তবে চাল, ডাল, পেঁয়াজ, রসুন সহ মাংসের দাম রয়েছে গত সপ্তাহের মতোই। এদিকে পয়লা বৈশাখের উন্মাদনা শেষ হওয়ায় ইলিশের বাজারও অনেকটাই নিম্নমুখী। রাজধানীর কাঁচা বাজার ঘুরে আরও জানাচ্ছেন বুলবুল আহমেদ। শীত বিদায় নিয়েছে বেশ কিছুদিন হলো, তবে এখনো বাজারে আছে অনেক শীতের সবজি। পাশাপাশি নতুন করে বাজারে আসতে শুরু করেছে বর্ষাকালীন নানা আগাম সবজি। তারপরও গত সপ্তাহের তুলনায় দাম বেড়েছে প্রায় সব ধরনের সবজির। গত কয়েকদিনের বৃষ্টির কারণে সবজির দাম বেড়েছে বলে দাবি বিক্রেতাদের, কিন্তু বাজারে পর্যাপ্ত যোগান থাকায় তা মানতে নারাজ ক্রেতারা। মালের দাম বর্তমানে বেশি, মানে 70-80 টাকা কোনো সবজি নাই। যেমন কি আপনার সিম হলো বর্তমানে 60 টাকা, ভেন্ডি 50 টাকা, ঝিঙ্গে 80 টাকা, সিসিঙ্গে 80 টাকা। রোজাতে যদি বৃষ্টি না হয় তাহলে দাম কমবে, আর বৃষ্টি হলে দাম বেড়ে যাবে। তরকারির দাম তো ভাই অনেক আগের চেয়ে বেশি দাম, কেজিতে 10 টাকা 5 টাকা বাড়ছে। আগের তুলনায় দাম সপ্তাহে 5 টাকা 7 টাকা 10 টাকা বেশি। তবে রাজধানীর মাছের বাজার রয়েছে গেল সপ্তাহের মতোই, বরং এ সপ্তাহে কিছুটা কমেছে ইলিশের দাম। মাছের দাম এখন কম আছে, যে মাছ বেচতাম আগে 600-700, এখন মনে করেন 500, 550 এরকম ব্যস্ত আছে। গত সপ্তাহে আমরা যে দামে মাছটা কিনেছিলাম এই সপ্তাহে অলমোস্ট সেম, একই প্রাইস বোঝা যাচ্ছে। এখানে মাছের দামে কোনো একটা পরিবর্তন দেখা যাচ্ছে না। এদিকে পবিত্র শবে বরাত সন্নিকটে হয় বাজারে মাংসের চাহিদা বেড়েছে অনেকটা, তবে দাম রয়েছে আগের মতোই। অন্যদিকে আসন্ন রমজানে যাতে নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে থাকে সে বিষয়ে সরকারের কার্যকর হস্তক্ষেপ কামনা করেছেন সাধারণ ক্রেতারা। বুলবুল আহমেদ, বাংলা টিভি, ঢাকা। ইউনিভার্সিটি অফ ক্রিয়েটিভ টেকনোলজি বাংলার চট্টগ্রাম। চট্টগ্রামের অনেক খ্যাতিমান নেতাই বঙ্গবন্ধুর সহকর্মী এবং মুক্তিযুদ্ধের বড় সংগঠক ছিলেন বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক। সকালে চট্টগ্রাম সার্কিট হাউসের সম্মেলন কক্ষে ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটি চট্টগ্রাম জেলার নবনির্বাচিত কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। মন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর আদর্শের উত্তরাধিকার শেখ হাসিনা দেশকে মুক্তিযুদ্ধের চেতনায় ফিরিয়ে এনে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠার পথে এগোচ্ছেন। সংগঠনের চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়ক শওকত বাঙালির সভাপতিত্বে এতে বাংলাদেশ মুক্তিযুদ্ধ গবেষণা ট্রাস্টের চেয়ারম্যান ডাক্তার মাহফুজুর রহমান, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান সহ অন্যরা বক্তব্য রাখেন। পপুলার লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক খবর। সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রুশ হস্তক্ষেপের প্রমাণ মিলেছে সাবেক এফবিআই পরিচালক রবার্ট মুলারের বহুল প্রতীক্ষিত তদন্ত প্রতিবেদনে। বিবিসি জানিয়েছে, বৃহস্পতিবার সদস্যের দল ঘোষণা করল পাকিস্তান।
বৃহস্পতিবার পাকিস্তান ক্রিকেট বোর্ড এক টুইট বার্তায় এই স্কোয়াড প্রকাশ করেন। বিশ্বকাপের আগে ইংল্যান্ড সফরে দ্বিপাক্ষিক সিরিজ খেলবে সরফরাজ আহমেদের নেতৃত্বাধীন পাকিস্তান ক্রিকেট দল। সফরের জন্যও দল ঘোষণা করেছে পাকিস্তান। তবে ওই দলে রয়েছেন মোহাম্মদ আমির। বিশ্বকাপ দলে মোহাম্মদ আমিরের থাকা না থাকা নিয়ে অনেক গুঞ্জন ছিল, তবে অফ ফর্মের কারণে শেষ পর্যন্ত তাকে বাদ দিয়েই দল ঘোষণা করা হয়েছে। এদিকে ইংল্যান্ড সিরিজের জন্য এই সদস্যদের পাশাপাশি আরও দুজনের নাম যুক্ত করে ইংল্যান্ড সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করা হয়েছে। টেইলর ফ্রিটজকে হারিয়ে মন্টে কার্লো মাস্টার্সের কোয়ার্টার ফাইনালে উঠল নাম্বার 1 টেনিস তারকা নোভাক জোকোভিচ। ম্যাচে জোকোর র্যাট ক্যাচের কাছে পাত্তাই পায়নি টেইলর। 1 ঘন্টা 8 মিনিটের লড়াইয়ে টেইলরকে আগে এক নজরে ইসলামী ব্যাংক সংবাদ শিরোনাম জানাবো আরো একবার। খালেদা জিয়ার সাজার পেছনে সরকারের হস্তক্ষেপ নেই, আবারও দাবি আইনমন্ত্রীর। জেনে তেনভাবে তাকে মুক্তি দেবে না সরকার, বললেন তথ্যমন্ত্রী। আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়াকে কারামুক্ত করা হবে ফের, বললেন ফখরুল। বিএনপির সাংসদদের শপথ না নেয়ার কথা জানালেন মওদুদ। বরিশালের আগৈলঝাড়ায় 28টি প্রাথমিক বিদ্যালয় ভবন ঝুঁকিপূর্ণ, অতি ঝুঁকিপূর্ণ 15টি। দ্রুত সংস্কার না হলে বড় দুর্ঘটনার আশঙ্কায় স্থানীয়রা। এবং টানা বৃষ্টির প্রভাবে চড়ার রাজধানীর কাঁচা বাজার। সব ধরনের সবজির দাম কেজিতে বেড়েছে 5 থেকে 20 টাকা। স্থিতিশীল চাল, ডাল, পেঁয়াজ, রসুন। এই ছিল 8টার বাংলায়। বাংলা টিভি লাইভ দেখতে ভিজিট করুন facebook.com/banglatv.tv। আমাদের পরের খবর রাত 11টায় রাতের বাংলা দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।